চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২০ জনকে পুশিং করেছে বিএসএফ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, পুশিং ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে বিজিবি, বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ যে থানা চত্বর, সেখানে আছি। এই থানা চত্বরের দুপুর 12টার সময় যে 20 জনকে পুশিং করা হয়েছে, সেই 20 জনকে হস্তান্তর করা হয়েছে। তারা এখন আছে শিবগঞ্জ ডাক বাংলাতে পুলিশ হেফাজতে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই নিয়ে আজকে সহ গত 1 মাসে প্রায় 3টি ঘটনা পুশিংয়ের ঘটনা ঘটেছে। এর আগে গমস্তাপুর এবং ভোলাহাট উপজেলাতেও পুশিংয়ের ঘটনা ঘটেছে। তো এই 1 মাসে 3টি ঘটনায় প্রায় 40 পুশিং করেছে বিএসএফ। এখন বিজিবি যেটা বলছে যে তারা নজরদারি রেখেছেন এবং টহল জোরদার করেছেন। এরপরে যদি কোনো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, তাহলে বিজিবি প্রস্তুত আছে পুশিং ঠেকার জন্য, এবং তাদের নজরদারি আছে এবং তারা টহলও বাড়িয়েছে। বিজিবি বলেছে যে এই ঘটনার জন্য আজকে সকালে পাওয়ার পরে তাদেরকে বিএসএফ এর কাছে এটা তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এরপর বিজিবি এখানে জানিয়েছে যে তাদের এই ঘটনায় প্রেক্ষিতে বিএসএফ এর কাছে প্রতিবাদ পাঠানোর পরে তারা সতর্ক থাকে বা সবকিছু পর্যবেক্ষণে থাকে, এই বিষয়টাও তারা দুই পক্ষ থেকে একমত হয়েছে। 1 মাসের 3টি ঘটনায় এলাকার মানুষ সচেতন আছে, বিজিবিও সচেতন আছে। আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার জন্য টহল রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আহসান, আপনাকে ধন্যবাদ।